আমার বাপ কোনোদিন রাজনীতি করেনি, বড় হুজুর কেবলা, আমিও রাজনীতি করি না। আর আমার ছেলেকেও মানা করে দিয়েছি, জীবনে কালার হতে যাবে না। সবাই তোমার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, জলসায় নিয়ে যাবে, ঠিক আছে। আর ওয়াজে উঠে কোনো রাজনীতির কথা বলবে না। কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে, নেমে পড়বে। আমরা কোনো দল করি না, কোনো দল করি না। আমার ছেলেকেও নিষেধ করা আছে যে কালার হতে যাবে না, কালার হতে যাবে না। সব রাজনীতির লোক আমাদের কাছে আসে। ডাক্তার বিধান রায় আমি 60 সালে দেখেছি আমার আব্বা হুজুরের কাছে দোয়া নিতে এসেছেন, প্রফুল্ল সেন এসেছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছেন, বলেছেন কথা। জ্যোতি বসু আমার আব্বা হুজুরের পাসপোর্ট করে দিয়েছিলেন, বুঝেছেন কথা। তারপরে আমার আব্বার কাছে বলেছেন কথা বুদ্ধদেব না, ওই অজয় মুখার্জি, তিনি এসেছিলেন আব্বার কাছে। আব্বা হুজুর বলে দিলেন যাও বাবা, আর কিছু বলতে শুনি। আমার বাপ, অনেকে অনেক রকম বলছে, শুনে রাখুন, আমার বাপ কোনোদিন রাজনীতি করেনি, বড় হুজুর কেবলা, আমিও রাজনীতি করি না। আর আমার ছেলেকেও মানা করে দিয়েছি, জীবনে কালার হতে যাবে না। সবাই তোমার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, জলসায় নিয়ে যাবে, ঠিক আছে। আর ওয়াজে উঠে কোনো রাজনীতির কথা বলবে না। কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবে, নেমে পড়বে। আমার ছেলেকে আমি নিষেধ করেছি, আর বলেছি রাজনীতির কথা মুখে আনবে না। পলিটিক্যালের সাথে আমরা যুক্ত না। আমরা ধর্ম নিয়ে থাকি, ধর্মগুরু আমাদেরকে বলা হয়, ধর্মগুরু, ধর্ম নিয়ে আমরা থাকি, বুঝেছেন কথা। আমাদের কাছে সব ধর্মের মানুষ আসে দোয়া নেওয়ার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্যে। ধর্মকে ধর্ম জায়গায় রাখবেন, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখবেন। রাজনীতিটাকে নিয়ে ধর্মের জায়গায় ঢোকাবেন না, হাত জোর করে বলছি। ধর্মের জায়গায় ধর্ম রাখবেন, রাজনীতির জায়গায় রাজনীতি রাখবেন। দেশকে দেশের নাগরিক সাব্যস্ত করতে গেলে, সিটিজেন সাব্যস্ত করতে গেলে ভোট দিতে হবে। আমি নিজে যে ভোট দিয়েছি, বুঝেছেন কথা। তা কালি লাগাচ্ছে, বেশি করে লাগান। তাই বলছে কি বলছেন আপনি? না আমি যদি আবার ঘুরে আসি, বলছে এরকম লোক আমি দেখিনি। আমি বললাম জীবনও দেখতে পাবেন না, বুঝেছেন কথা। বিবেককে জিজ্ঞাসা করে আপনারা চিন্তা করে কাজ করবেন। আসুন একটু জোরের সাথে একবার থাকবে। দেন আমরা সিপিএম করি না, কংগ্রেস করি না, ফরওয়ার্ড ব্লক করি না, কোনো রাজনীতি করি না, তৃণমূল করি না। আমরা একটাই দল করি, সেই দলের নাম হচ্ছে হেজবুল্লাহ। যে হেজবুল্লাহর নাম কোরআনে আছে, যে হেজবুল্লাহর নাম হাদিসে আছে, যে হেজবুল্লাহ আমার বাপ দাদু করে গেছেন। আল্লাহর দল করি, নবী সাহাবা সব আল্লাহর দল করেছে হেজবুল্লাহ। আমি যখন বলবো হেজবুল্লাহ, আপনারা চিৎকারের সাথে জিন্দাবাদ বলবেন, হেজবুল্লাহ, হেজবুল্লাহ। আমার নেতা, তোমার নেতা, আপনারা বলবেন মোহাম্মদ রসুল্লাহ। আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন একটু ছোট্ট করে মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। শতপ্রথম আমি দোয়া করব, আমি চাই না এই বাড়ি থেকে 6 মাসের মধ্যে, আগে মেজে ভাই গেলেন, আমার মুরব্বী ভাবি চলে গেলেন। আমি চাই না বিপদের উপর বিপদ আল্লাহ দিক, এটা আমি চাই না। আমার মেজে ভাই ছোট মেয়ে, তার জন্য একটু দোয়া করবেন আপনারা। আমি দুয়ার ভিখারি, আমি দুয়ার ভিখারি।
আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমাকে সব দিয়েছেন, শুকরিয়া আদা করে শেষ করতে পারবো না। আপনারা আমার ছোট ভাইজির হায়াতের জন্য দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া চান, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়াজ নকল করছে সব। আমার কথা হচ্ছে নিজের বাপকে বাপ বলো, অপরকে দেখে বাপ বলতে চেও না। একটা মানুষ কত কষ্ট করে লেখাপড়া শিখে, কিতাব মোতালা করে, কিতাব দেখে, তারপরে ওয়াজের লাইনে আসে। ইনশাল্লাহ অনেক এলেম শিখে এসেছি আপনাদের সামনে, খুব কষ্ট করে লেখাপড়া শিখেছি, বুঝেছেন কথা। আজকালকার ছেলের মতন না, মাদ্রাসায় পাঠালো, স্কুলে পাঠালো, ঠিক জায়গায় না হাজির হয়ে খেলাধুলা করে বাড়ি ফিরলো। বাপ মা জিজ্ঞেস করছে কেমন পড়লি বাবা? হ্যাঁ চলে এলি নাকি? বল না, ছুটি হতে এসেছি বাড়িতে। হ্যাঁ, তা ফাঁকি দিলে, দুনিয়াতে ফাঁকি দিলে সব দিকে ফাঁকি দেওয়া হয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, সব আমার হবে না আপনার হবে? আপনি রোজা রাখবেন, সব আমার হবে না আপনার হবে? হ্যাঁ, তা এত বলতে হবে কেন? কোন মুসলমান জানে না, কোন মুসলমান জানে না যে নামাজ পড়তে হবে? কোন মুসলমান জানে না যে রোজা রাখতে হবে? কোন মুসলমান জানে না যে মদ হচ্ছে হারাম? কোন মুসলমান জানে না জুয়া হচ্ছে হারাম, সুদ নেওয়া হারাম, সুদ দেওয়া হারাম? সব মুসলমান জানে। আমরা হচ্ছে জ্ঞান পাপী, আমরা হচ্ছে জ্ঞান পাপী। আসুন, টাইম খুব কম, পরস্পর সব বক্তা আসবে। আমি খুব অসুস্থ, খুব অসুস্থ আমি, বুঝেছেন কথা। হসপিটালে ছিলাম, বুঝেছেন কথা, 1 মাসের উপরে। পা বাঁধা আছে দেখছেন, বুঝেছেন কথা। আমি 3 বছর আগে ফরজ হজ করে এসেছি, তারপরে এবছরে আমি গিয়েছিলাম উমরা হজে, খুব কষ্ট মষ্ট করে। তাহলে জোরের সাথে বলেছি, আস্তের সাথে হয়ে গেছে। আস্তের সাথে যদি বলি তাহলে জোরের সাথে হবে। আস্তের সাথে বলুন নারায়ে তাকবীর। আর একটু গলা ছেড়ে হবে না, নারায়ে তাকবীর। জোরের সঙ্গে বলুন নারায়ে তাকবীর। একটু মহব্বতের সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তকবীর বলবেন না, নারায়ে তাকবীর। অনেকে জানে না, তকবীর বলে, বুঝেছেন কথা। নারায়ে তাকবীর, বুঝেছেন কথা। নারায়ে